তো গাইস বেরিয়ে পড়েছি সন্ধে সন্ধে যাচ্ছি হচ্ছে বারাসাত রথের মেলাতে। এটা প্রত্যেক বছরই আমি যাই। এটা হয় হচ্ছে হেলাবরতলায়, বারাসাতের হেলাবরতলা মোড়েই যে মিলনী ময়দান রয়েছে সেই মিলনী ময়দানে বারাসাত রথের মেলা হয়। খুব ছোট জায়গার মধ্যে ঘিঞ্জি মেলাটা হয়, কিন্তু অনেক দোকানপাট থাকে, প্রচুর মানুষের ভিড় হয়। যেহেতু জায়গাটা ছোট ওই জন্য প্রচুর ভিড় হয়, প্রত্যেক বছরই ভিড় হয়। তো এবছরও দেখবো কেমন। তাও এবছর আমি অনেক লেটে যাচ্ছি, কারণ উল্টো রথের আর দুদিন বাকি, আর এটা তো রথের দিন থেকে শুরু হয়ে গিয়েছে এই মেলাটা। তো যাই হোক, তো যাওয়া যাক, দেখি কেমন ভিড় হয়েছে। মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, রথ দেখবো, জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করবো। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো বারাসাতে যাওয়া যাক। তো গাইজ আমি চলে এসেছি হালাবরতলায় মিলনী ময়দানে। এখানেই বসেছে বারাসাত রথের মেলা। তো বেশ ভালোই ভিড় হয়েছে, মানে সন্ধেবেলার দিকে বেশ ভালো ভিড় হয়েছে। তো আমি চলো ভিড় কাটিয়ে আস্তে আস্তে সব দোকানপাটগুলো দেখতে দেখতে যাই, তোমাদেরকেও দেখাই। এখানে কিন্তু মেলার শুরুতেই ঢুকতেই কিন্তু দুপাশে দুটো জিলিপি গজার দোকান রয়েছে, আর এখানে সুন্দর জিলিপি ভাজা হচ্ছে। আর এই জিলিপি ভাজা দেখতে কিন্তু আমার দারুণ লাগে, অসাধারণ লাগে। তোমাদেরকে এর আগেও অন্য রথের মেলাতেও এরকম জিলিপি ভাজা দেখিয়েছি, আর এখানেও দেখতে পেয়ে গেলাম। আর বিশাল ভিড় রয়েছে, প্রচুর লোকজন এসেছে, প্রচুর দোকানপাট বসেছে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দোকানপাটগুলো ঘুরতে ঘুরতে। সব দোকানই দেখছি। এই যে আচারের দোকান, এই আচারের দোকান ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ। সব মেলাতেই এই আচারের দোকান থাকে। এখানে রুমাল, জামা কাপড়ের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, হরেক মাল 10 টাকা, হরেক মাল 15 টাকা, হরেক মাল 20 টাকার দোকান রয়েছে। সেই দোকানগুলো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাচ্ছি। আর প্রচুর লোক রয়েছে, সব দোকানেই কিন্তু মোটামুটি ভালোই ভিড় রয়েছে। তো আমিও দোকানপাটগুলো দেখতে দেখতে আস্তে আস্তে রথের দিকে এগিয়ে যাচ্ছি। দেখছি যে রথটা কোন দিকে, সামনে আর একটু এগিয়ে গেলে আমরা রথের সামনে যেতে পারবো। তো সব দোকানগুলো, খেলনার দোকান আর সানগ্লাসের দোকান, চাবি রিংয়ের দোকান, আরও অন্যান্য মেয়েদের সাজার জিনিসের দোকান, সব দোকান দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রথের দিকে। গিয়ে এবার রথটা দেখতে হবে, সেই জন্য আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। একদম রথের সামনে চলে এসেছি। এই যে রথ দেখতেই পাচ্ছ, একদম সামনে থেকে তোমাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করিয়ে দিলাম রথের সামনে থেকে। আর রথের এখানে বাতাসা প্রসাদ দেওয়া হচ্ছে সকলকে। আমিও বাতাসা নিয়ে নিলাম, একটা করে বাতাসা সবাইকে দিচ্ছে প্রসাদ হিসেবে। তো আমিও বাতাসা খেয়ে নিলাম, বেশ ভালো। তো এখানে রথের প্রসাদ পেলাম, বেশ মানে ভাগ্য করে পাওয়া যায় এরকম রথের প্রসাদ। আর এদিকেও আরও দোকান রয়েছে, সব দোকান ঘুরে ঘুরে দেখছি। এখানে বেলুন ফাটাও, প্রাইজ নাও এর দোকান রয়েছে, সেখানে অনেকেই কিন্তু বেলুন ফাটাচ্ছে, প্রাইজ জিতছে। তো এই এখানেও ভিড় রয়েছে। আর এদিকে বাচ্চাদের চড়ার জিনিসপত্র রয়েছে, প্রচুর রাইড এসেছে, সেগুলো কিন্তু সবেতেই কিন্তু বাচ্চারা বেশ ভালো মজা করে আনন্দ করে চড়ছে। এখানেও কিন্তু বেশ ভিড় রয়েছে, প্রত্যেকটা রাইডেই কিন্তু লোক রয়েছে। আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখছি। আর দোকানে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিড় রয়েছে, ভিড়ের মধ্যে গুতুগুতি খেতে খেতে আমি এগিয়ে যাচ্ছি। আর এখানে মিকি মাউস রয়েছে, ব্রেক ডান্স রয়েছে, নাগরদোলা রয়েছে, আর এছাড়াও কলম্বাস নৌকা রয়েছে। আর প্রচুর ভিড় রয়েছে, প্রচুর মানুষজন রয়েছে। আর এখানে একটা অদ্ভুত একটা জিনিস, নাগরদোল্লা তো রয়েছে, আর তার পাশে কিন্তু একটা ছোট নাগরদোল্লা রয়েছে বাচ্চাদের চড়ার জন্য। তো বেশ ভালো। আর এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে, বেশ সুন্দর। ওর তার পাশে পাপড়ি চাটের দোকান রয়েছে, মোমোর দোকান রয়েছে। আর এখানে ফুচকার দোকান তো রয়েছে, এখানে মেয়েদের সাজার জিনিসের দোকান রয়েছে, এখানে একটা মোমোর দোকান রয়েছে, মোমোর দোকানের ঠিক পাশে মকটেলের দোকান রয়েছে। প্রচুর খাবারের দোকানের অপশান কিন্তু প্রচুর রয়েছে, আর প্রত্যেকটা খাবারের দোকানই কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। এখানে পাপড়ি চাট আর পাও ভাজির দোকান রয়েছে। এখানে আরও যে ফ্রাই আইটেমের দোকান রয়েছে, যেখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, লাইন দিয়ে খেতে হবে তোমাদেরকে। আর এখানে দেখতেই পাচ্ছ যে সাজার জিনিসের দোকান তো রয়েছে, এখানে ফুচকার দোকান রয়েছে, আরেকটা মানে দই ফুচকার দোকান রয়েছে, এখানে ঘুগনির দোকান রয়েছে। আর প্রচুর ভিড় রয়েছে মেলাতে, বেশ ভালোই লাগলো কিন্তু মেলাটা ঘুরে। তো চলো এবার বাড়ির দিকে চলে যাই, মেলা ঘোরা আমার হয়ে গেছে। আমি বারাসাত রথের মেলা ঘুরে দেখলাম, বারাসাত রথের মেলা তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। প্রচণ্ড ভিড় গাইস, মানে দেখো প্রত্যেক বছরই বারাসাতের যে রথের মেলাটা হয় সেখানে প্রত্যেক বছরই ভিড় হয়। আগের বছরে আমার ব্লগ আছে, সেই বছর আমি ভিড়ে ধাক্কাধাক্কি খেয়েছিলাম, তোমরা দেখবে। কিন্তু এই বছরও যে এতটা ভিড় হবে এক্সপেক্ট করিনি, মানে কারণ গত বছর আমি অনেকটা আগে এসেছিলাম, মানে রথের আগে। এখন প্রায় পরশু দিন, বলা যেতে পারে পরশু দিন হচ্ছে উল্টো রথ, মানে প্রায় মেলা শেষের দিকে। এই সময়ও যে এতটা ভিড় হয় এক্সপেক্ট করিনি।
সপ্তাহ ভালোই ভিড় রয়েছে। তো তোমাদেরকে যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম, আমিও ঘুরে দেখলাম, রথ দেখলাম, ঠাকুরও দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। তো কেমন লাগলো জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।